মানে এই ইলিয়াস যে ভাবে কথাগুলো বলছে, এই কথাগুলো তাই একটা পাকিস্তানি বীজ। আর এরা কি কাগজ বাইর করছে, মাথায় পড়ছে টুপি, মুখে রাখছে চাপদারি, আর পিঞ্জিতে হলো জুব্বা ভরা এলো পাঞ্জাবি, পিড়ায় পিন্ডায় এই রাজাকারেরা আমাদের বাংলাদেশের জনগণের যে ভোগান্তিতে ভোগাচ্ছে। আর এখন এই 24-এর পরে হয় স্বাধীনতা। স্বাধীনতা দিবসকে বাল দিবস বলেছে ইলিয়াস, এইটাকে কিভাবে দেখছেন? ভাই, এটা তো আমি গতকালও একটা বক্তব্য করছি যে বাংলাদেশে যদি গাভীন গরু থাকে, যেমন আমরা বর্তমান কেউ কয় মেয়ে গরু, যে ওই মেয়ে গরু যদি বাংলাদেশে থাকে, যদি আমরা পাকিস্তানি যদি বীজ আইনা যদি ওই মেয়ে গরুক দেই, তাহলে মেয়ে গরুর বাচ্চা কিন্তু হবে কিন্তু পাকিস্তানি চালচলন। তাইলে বর্তমানে এই ইলিয়াস যে ভাবে কথাগুলো বলছে, এই কথাগুলো তাই একটা পাকিস্তানি বীজ। আর আমাদেরও সামনে কিন্তু কিছু পাকিস্তানি বীজ আছে। এই বীজ কোনোদিন বাংলার মাটি কোনোদিন ভালো চায় না। এই বীজগুলা চায় যে পূর্ব পাকিস্তান, আগে ওরা যেভাবে আসিল, মা বোনের ধর্ষণ করতে পারছে, এখনও জানি ওইভাবে করে। যেমন কিছু কিছু আছে এলো সাইনবোর্ড না গেছে, যেমন একটা বাসের দেখেন আপনার এলো ড্রাইভিং লাইসেন্স দেখবেন, এলো গাড়িটা সঠিকভাবে নিয়ম মতন চলতেছে নাকি, ওই কাগজ দেখবেন। আর এরা কি কাগজ বাইর করছে, মাথায় পড়ছে টুপি, মুখে রাখছে চাপদারি, আর পিঞ্জিতে হলো জুব্বা ভরা এলো পাঞ্জাবি, পিন্ডায় এই রাজাকারেরা আমাদের বাংলাদেশের জনগণের যে ভোগান্তিতে ভোগাচ্ছে। আর এখন এই 24-এর পরে হয় স্বাধীনতা। আরে ভাই, স্বাধীনতা মানে কি? স্বাধীনতা হয়েছে একবার 1971 সালে। ওই 71 কেউ কখনো আর ফিরে আনতে পারবে না। আর এখন যে বর্তমান স্বাধীনতা বলি আমরা, এটা তো আমরা বলি বিপ্লবী, এটা তো স্বাধীনতা না। স্বাধীনতা হয়েছে 71-এ, তাই 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবের আওতায় হয়েছে, তাই ডাক দিছে বিদায় এই স্বাধীনতা হয়েছে। আজকে আমরা 7.5 কোটি মানুষ থেকে আমরা 11 কোটি জনগণ এই বাংলার মাটিতে আছি। আজকে দেখেন 23-এর আগে বিজয় দিবস কত ঢাকা সিটি পর্যন্ত মাইক মরিচ বাতি দিয়ে ভরানো আছিল। আর আজকে দেখেন যে একটা লোক না থাকার কারণে এই দেশের মানুষ বোধহয় সবগুলো মৃত। তাইলে পাকিস্তানিরা তারা সুখ পালন করবে না, তা কি পালন করবে? এই কারণে বলছে হলো সাংবাদিকে ইলিয়াসে যে বাংলাদেশেরাও হলো শোক পালন করুক। তাই ওই পাকিস্তানের বিশ্বাস থাক বলি, ও কোনোদিন বাংলার মাটিতে আইলে ও জুতা দিয়ে মারতে মারতে দেশের বাইরে বানান। কোনো পাকিস্তানের ঠাঁই নেই এই সোনার বাংলায়। ধন্যবাদ।